প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা WBTA টেস্ট পেপারের যে সেকেন্ড সেটটি রয়েছে জিওগ্রাফির, তো সেই দ্বিতীয় সেটটি আজকে আমরা সলভ করব। তো চলো দেরি করবো না, শুরু করব। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা চ্যানেলে নতুন হয়েছো, প্লিজ সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? তো চলো শুরু করি আমরা। তো আজকের প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল। তো এটি হচ্ছে পর্যায়ন। পরের প্রশ্ন, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে লাল রঙের আম্লিক কাদা স্তরকে কি বলে? তো এটি হচ্ছে টেরা রোজা বলে। সামুদ্রিক অবক্ষেপণের সৃষ্ট ভূমিরূপ হলো, তো এটি হবে তোমাদের হচ্ছে স্পিড। নেক্সট, নিক বিন্দুতে তৈরি হয়, তো এটি মনে রাখবে তোমরা, জলপ্রপাত তৈরি হয় গম্বুজাকৃতির পাহাড়ে গড়ে ওঠে যে জল নির্গম প্রণালী। তো গম্বুজাকৃতির পাহাড়ে, যেখানে যে এরকম একটা গম্বুজাকৃতির পাহাড়ে তো গড়ে উঠবে কি কেন্দ্র বিমুখ। ওকে, তারপরে মৃত্তিকা পিএইচ এর মান 7 এর বেশি হলে সেটি হবে কিন্তু ক্ষারীয়। ওকে, আর যদি 7 এর কম হয় তাহলে আম্লিক, আর যদি 7 হয় তাহলে হচ্ছে হবে প্রশমিত। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন, অক্সিসল মৃত্তিকার উদাহরণ হলো। তো অক্সিসল মৃত্তিকার উদাহরণ হচ্ছে ল্যাটেরাইট। পরের প্রশ্ন, বিনোদনের জলবায়ু নামে খ্যাত, সেটি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। এল নিনো আবির্ভাবের ফলে যে উপকূলে উষ্ণ স্রোত প্রবাহিত হয়, তো সেটি হচ্ছে পেরু, ইকুয়েডর। পরের প্রশ্ন, বরফাবৃত মৃত্তিকায় জন্মায়, তো কোনটি হবে? এটি হবে সাইক্রোফাইট। হানিকর জীব প্রজাতির তালিকাকে বলা হয় ব্ল্যাক ডেটা বুক। পরের প্রশ্ন, বর্ষাকালে একটানা কতদিন বৃষ্টি না হলে পূর্ণ খরা পরিস্থিতি হয়? তো এটি হচ্ছে মনে রাখবে 15 দিন। পরের প্রশ্ন, ট্রাক ফার্মিং যে কৃষির সাথে সম্পর্কিত তা হচ্ছে উদ্যান কৃষি। এটি কিন্তু ট্রাক ফার্মিং আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয় ট্রাক ফার্মিং। মালয়েশিয়ার স্থানান্তর কৃষিকে বলা হয়, এটি হবে লাদাং। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক, তো ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক হবে 1-এর বেশি। উদীয়মান শিল্প বলা হয়, তো এটি হচ্ছে পেট্রো রসায়ন শিল্প। WTO এর সদর দপ্তর জেনিভা। পরিষেবামূলক পৃথিবীর ব্যস্ততম শিপিং লেন হচ্ছে সুয়েজ খাল। জনবিবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছে থমসন। পরিব্রাজন সর্বাধিক ঘটে যে ক্ষেত্রে, সেটি হচ্ছে গ্রাম থেকে শহরে। আফ্রিকার জুলু উপজাতিদের বৃত্তাকার বসতির নাম হচ্ছে, তো এটি মনে রাখবে ক্রাল। ওকে, তো আমাদের MCQ শেষ, এবার আমরা ACQ-গুলো আলোচনা করব। যেটা রয়েছে সেটা হচ্ছে পর্যায়নের সংজ্ঞা দাও। পর্যায়ন কাকে বলে? ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূপৃষ্ঠে সমতলীকরণকে বলা হয় পর্যায়ন, ঠিক আছে। অ্যাকুইক্লুড কাকে বলে? অ্যাকুইফারের ওপর ও নিচে কাদা ও শেল গঠিত যে অপ্রবেশ্য শিলাস্তর ধীরে ধীরে জল প্রবেশ করে অতি অল্প মাত্রায় জল ধারণ করে কিন্তু জল চলাচল করতে পারে না, তাকে বলা হয় অ্যাকুইক্লুড। ওকে, এখানে ওঠেনি। পরের প্রশ্ন হচ্ছে কয়াল কি? তো মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলে কয়াল। পরের প্রশ্ন, নদীগ্রাস কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি পৃথক জল নির্গম প্রণালীর মধ্যে যোগসূত্র স্থাপিত হয়ে দুটি নদীর মধ্যে মিলন ঘটে উভয় নদীর জল একই নদী খাতের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে বলা হয় নদী গ্রাস। ওকে, পরের প্রশ্ন, ডুরিক্রাস্ট কাকে বলে? মাটির পৃষ্ঠস্তরে লোহা ও অ্যালুমিনিয়ামের কণাগুলো সেসকুইক অক্সাইডের সঙ্গে জমাটবদ্ধ, এটা সরি, এটা স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। এটা হবে জমাটবদ্ধ। তো যেখানে এটা স্পেলিং মিস্টেক, এটা হবে জমাটবদ্ধ হয়ে যে লাল ও ইটের মতো শক্ত মৌচাকের মতো ছিদ্রযুক্ত স্তর সৃষ্টি করে তাকে বলা হয় ডুরিক্রাস্ট। পরের প্রশ্ন, রেঞ্জিনা কি? রেঞ্জিনা হলো এক ধরনের আন্তঃআঞ্চলিক মাটি। পরের প্রশ্ন, ইউএনসও কাকে বলে? এল নিনোর সাউদার্ন অসিলেশন হলো একটি পুনরাবৃত্ত জলবায়ু প্যাটার্ন যা মধ্য ও পূর্ব গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রার পরিবর্তনের সাথে জড়িত। পরের প্রশ্ন, ক্যানোপি কাকে বলে? তো অরণ্যের বৃক্ষগুলির মাথা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বিশালাকার সবুজ চাদরের ন্যায় আবরণ সৃষ্টি করে তাকে বলা হয় ক্যানোপি। পরের প্রশ্ন, 4 o'clock রেন কাকে বলে? তো নিরক্ষীয় অঞ্চলে প্রত্যহ বিকেল 4:30টার দিকে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় যাকে বলে 4 o'clock রেন। পরের প্রশ্ন, জিন ভান্ডার কাকে বলে? জিন ভান্ডার হলো মূল জিন উপাদান সহ বীজ টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ বা উদ্ভিজ উপাদানের সংরক্ষণ স্থানকে বলা হয় জিন ভান্ডার। ওকে, তোমরা একটু পজ করে কিন্তু এগুলোকে নোটগুলোকে করে নিও। পরের প্রশ্ন, মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? অতি অল্প সময়ের ব্যবধানে প্রচুর বৃষ্টিপাত হলে তাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি, কেমন? পরের প্রশ্ন, রেটুন কাকে বলে? আখ চাষের ক্ষেত্রে প্রথমবার ফসল কাটার পর মাটিতে থাকা আখের মূল থেকে যে চারা গাছ বের হয় তাকে বলা হয় রেটুন। স্বর্গের শিশির কাকে বলে? হাওয়াই দ্বীপপুঞ্জের উপকূলবাসীদের কাছে ডাবের জল একমাত্র পুষ্টির উৎস, তাই একে স্বর্গের শিশির বলা হয়।
নেক্সট কোশ্চেন, মজুরি সূচক কি? উৎপাদিত শিল্প পণ্যের একক পিছু শ্রমিকের গড় মজুরিকে বলা হয় মজুরি সূচক। আধুনিক শিল্পায়ন কাকে বলে? সবাই জানো পেট্রো রসায়ন শিল্পকে। সোনালী চতুর্ভুজ কাকে বলে? দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা এক বৃহত্তম সড়ক পথের দ্বারা যুক্ত হওয়ার প্রকল্পকে বলা হয় সোনালী চতুর্ভুজ। মেধা প্রবাহ কি? অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির মেধা যখন বিশেষ কোনো কারণে উন্নত দেশগুলিতে চলে যায় তখন তাকে বলা হয় মেধা প্রবাহ। পরের প্রশ্ন, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি বা হ্রাস অতি নগণ্য বা জনসংখ্যার পরিবর্তন শূন্য হয়, একে বলা হয় শূন্য জনসংখ্যা বৃদ্ধি। সেন্সাস গ্রাম কি? মূলত মৌজার ভিত্তিতে গ্রামের জনগণনা হয়, তাই মৌজাকে বলা হয় সেন্সাস। মৌজা হচ্ছে গ্রামের পোশাকি নাম। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে, স্থিতিশীল উন্নয়ন কি? যে উন্নয়ন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি সুনিশ্চিত করে তাকে বলা হয় ধারণযোগ্য উন্নয়ন। তো এই ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন। তো তো তোমরা এগুলো ভালো মতো নোট করে এগুলো ভালো মতো মুখস্থ করবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শেষ করব আজকের ভিডিও। তো যাওয়ার আগে সবার কাছে আরেকবার রিকোয়েস্ট যে তোমরা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, টাটা।